শ্বশুরমশাইয়ের মুখে নিজের প্রশংসা শুনে খুশি হলো গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গীতা পদ্মকে কোনোভাবেই যেতে দিতে চায় না, কিন্তু পদ্মকে জোর করে নিয়ে যাচ্ছে সেই আয়া সেন্টারের উপরানি আর বলে আমরা ওকে নিয়ে যাব, আপনি চাইলেও আটকাতে পারবেন না। তারপরে ওকে নিয়ে গিয়ে গ্রামেই একটা ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দেবে ওর মামা। আর যখন ওর মামা আছে তখন ওর দায়িত্ব ওর মামার। আপনারা এর মধ্যে কোনো নাক গলাবেন না, বুঝতে পেরেছেন? পদ্ম যেতে চায় না, গীতাও আর পদ্মকে আটকাতে পারছে না। পদ্মকে টানতে টানতে নিয়ে চলে যায় সেই আয়া। আর তার মধ্যে গীতা বলে আপনি কিছু করতে পারলেন না? অগ্নিজিৎ মুখার্জি বলে আমি কি করব? কি অদ্ভুত অদ্ভুত প্রশ্ন, আমার পক্ষে কি করা সম্ভব? পদ্ম তার মামার বাড়ি ফিরে যাবে, সেটাই বরং ভালো হবে। সাত্বিক তখন বলে বেশ হয়েছে, এই মেয়েটার জন্যই সব কিছু হয়, এই মেয়েটাই বাড়ি থেকে বিদায় হয়েছে, তাই আমি আজকে অনেক খুশি। তার মধ্যেই গীতা বুঝতে পারে কোথাও একটা গন্ডগোল হচ্ছে। ব্যাপারটাকে এত সহজভাবে নিলেও হবে না, কিছু তো একটা গন্ডগোল রয়েছে, কিন্তু কি সেই গন্ডগোল আমাকে খুঁজে বার করতে হবে। পদ্ম তো যেতেই চাইছিল না, অটো করে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরেই একটা জায়গায় পৌঁছে যায়। আর সেই জায়গাটায় যাওয়ার পর পদ্ম বলে এটা কার বাড়ি? আপনারা আমাকে এখানে নিয়ে আসলেন কেন? তখনই রূপারানী আয়া বলে চুপ, একদম চুপ, আমাদের মুখের ওপরে কোনো কথা বলবে না, তাহলে কিন্তু ফল খুব একটা ভালো হবে না, বুঝতে পেরেছ? এরপরই পদ্মকে টানতে টানতে ভেতরে নিয়ে যায় আর বলে কে থাকে এখানে? এর মধ্যেই কিরণকান্তি ব্যানার্জি চলে এসেছে আর বলে এখানে এখানে আমি থাকি। আর এটা শোনার পরই পদ্ম বলে আপনি এখানে কি করছেন? কিরণকান্তি ব্যানার্জি বলে আমি এখানে যাই করি না কেন সেটা আমি তোমাকে বলবো না, আশা করি বুঝতে পেরেছো আমার কথাটা। এর মধ্যেই পদ্ম বলে দেখুন আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব, আমাকে যেতে দিন। তখনই ভজন বলে এত সহজে তোকে যেতে দিই কী করে বলতো পদ্ম? পদ্ম তখন বলে আপনি এখানে কি করছেন? ভজন বলে তোকে নিয়েই তো পরবর্তী গেমটা খেলা হবে, তোকে দিয়ে অনেক কাজ করানো সম্ভব, তাই তোকেই আমরা চুজ করেছি। এর মধ্যেই বুঝতে পারে না পদ্ম কি হতে চলেছে, একটা বড়সড় অঘটন ঘটতে চলেছে, সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছিল। এরপরেই ভজন তখন বলে কিরণকান্তি ব্যানার্জি এবারে কি তোকে ছেড়ে দেবে ভেবেছিস? অনেক কারসাজি করেছিস তুই আর ওই গীতা, এবারে এক এক করে সবাইকে শাস্তি পেতেই হবে, কেউ পার পেয়ে যাবে না। পদ্ম তখন বলে আপনি কিচ্ছু করতে পারবেন না, উকিল দিদি আছে তো, উকিল দিদি সবটা সামলে নেবে। ভজন তখন বলে তোর উকিল দিদি কোনো কিছুই সামলাতে পারবে না, সামলাতে দেব না, তোর বিয়ে দেওয়া হবে, তুই স্বয়ং অগ্নিজিৎ মুখার্জিকে বলবি এখানে আসতে। অগ্নিজিৎ মুখার্জি অনেক অন্যায় করেছে। কিরণকান্তি বলে হ্যাঁ, অগ্নিজিৎ মুখার্জি আর ওই গীতা, ওরা দুজনে আমার ছেলেকে যেভাবে জেলে পাঠিয়েছে, ওদের দুজনকে আমি কোনোভাবেই ছেড়ে দেব না, এর শাস্তি তো ওরা পাবেই পাবে। আর পদ্ম আমি তোকে কাজে লাগাবো, বুঝেছিস? তোকে যেটা বলবো সেটাই করতে হবে। পদ্ম বলে তার মানে সবটাই ভুয়ো, সবটাই মিথ্যে, এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। কিরণকান্তি ব্যানার্জি বলে হাড়ে হাড়ে বুঝতে পাওয়ার যাই করো, খেলা শুরু হয়ে গেছে, এই প্রথমবার খেলা এত জমতে শুরু করবে। আর ভজন তখন বলে একদমই ঠিক কথা বলেছে কিরণকান্তি বাবু, আর এটা হচ্ছে সবথেকে ভালো কথা। তার মধ্যেই গীতা ফোন করেছে বড়বাবুকে। বড়বাবু তখন বলে হ্যাঁ অগ্নিকন্যা বলুন। গীতা বলে বড়বাবু হঠাৎ করে কেমন যেন সব কিছু বদলে যেতে চলেছে। বড়বাবু তখন বলে বদলে যেতে চলেছে? কি বদলে যেতে চলেছে অগ্নিকন্যা? গীতা বলে আরে কিছুক্ষণ আগেই আয়া সেন্টার থেকে দুজন এসে পদ্মকে নিয়ে গেল আর বলল পদ্মকে নাকি গ্রামের মামার বাড়িতে পাঠিয়ে দেবে, সেখান থেকে ওর মামা বিয়ের ব্যবস্থা করবে। আমি সত্যি কিছু বুঝতে পারছি না। এর মধ্যেই বড়বাবু বলে কিন্তু এটা তো অনেক ভালো কথা, এটাতে এত বেশি চিন্তা করবার কি আছে অগ্নিকন্যা? আমি তো সেটাই বুঝতে পারছি না। অগ্নিকন্যা বলে ব্যাপার আছে বড়বাবু, শুনেছিলাম ওরা একটা অটো নিয়ে এসেছে। এবার আপনি বলুন যে 6.5 ঘন্টা 7 ঘন্টার রাস্তা ওই অটো করে কি পারমিশন এভাবে পাওয়া যায়? কিছু তো ব্যাপার একটা থাকে, তাই না বড়বাবু? বড়বাবু তখন বলে হ্যাঁ অগ্নিকন্যা, সেটা তো আছেই, বলছিলাম আপনার কাছে কি ওই অটোর কোনো নাম্বার টাম্বার কিছু আছে? গীতা বলে হ্যাঁ আছে, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। এর মধ্যেই সাত্বিক লুকিয়ে লুকিয়ে সমস্ত কথা শুনতে পায়। অন্যদিকে সেই আয়া বলে শোন মেয়ে, তোকে যেটা বলা হচ্ছে তুই সেটাই কর, তোকে অন্য কোনো দিকে কান দিতে হবে না, কথাটা মাথায় রাখিস। তার মধ্যেই কথা বলতে থাকে মেহেকের সাথে অগ্নিজিৎ মুখার্জি আর বলে আমি জানি মা, আমি জানি আমি অন্যায় করছিলাম,
সেই মুহূর্তে আমার কিছু করবার ছিল না। আমি কেস জেতার জন্য অনেক বড় একটা অন্যায় আবদার করেছিলাম তোর কাছে, কিন্তু মা তুই কেন সেই আবদার মেনে নিলি বলতো? মেহেক তখন বলে, কারণ পাপা আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার কথা আমি তো রাখবই, তুমি যেটা বলতে আমি সেটাই শুনতাম, তোমার কোনো ক্ষতি হতে আমি পারবো না, ক্ষতি হতে দিতে আমি পারবো না, তুমি যেটা বলবে আমি সেটাই শুনবো, তোমার ভালোটা আমি সবসময় চাই। অগ্নিজিৎ মুখার্জি মেহেককে বলে, তুই চিন্তা করিস না, আমি আছি তো। গীতা আমাকে সত্যি অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছে, সে কথা আমি ভুলবো কি করে? গীতা যদি আমাকে না বোঝাতো তাহলে তোর জীবনটা নষ্ট হয়ে যেত, ওই কৃপানের সাথে তোর বিয়ে হলে সব কিছু শেষ হয়ে যেত, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। এরপরেই গীতা মনে মনে ভাবে, লুকিয়ে লুকিয়ে শুনে, যাক অগ্নিজিৎ মুখার্জির এই যে উপলব্ধি হয়েছে এটাই অনেক বড় কথা, এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। তার মধ্যে অগ্নিজিৎ মুখার্জি বলে, মেহেক তুই চিন্তা করিস না, একটা ভালো ছেলে দেখে আমি তোর বিয়ের ব্যবস্থা করব, দেখবি একটা ভালো ছেলের সাথে তোর বিয়ে হবে, তুই অনেক সুখী হবি। এরপরেই পদ্ম বলে, আমি জানি না। এর মধ্যেই মেহেক বলে, বাবা আমি জানি না সুখী হব কিনা, কিন্তু পদ্মর তো আর কোনো খোঁজখবর পাওয়া গেল না। অগ্নিজিৎ মুখার্জি বলে, পদ্ম করিস না, পদ্মর সাথে আর কোনো সম্পর্ক নেই, ও চলে গেছে গ্রামের বাড়িতে, ওখানে গিয়ে ও ভালো থাকবে। এর মধ্যেই ভজন বলে, কিরে পদ্ম দাঁড়িয়ে আছিস কেন, ফোনটা কর, ফোনটা না করা পর্যন্ত কিন্তু তোকে ছাড়বো না, শোন বেশি অপেক্ষা করিস না, ফোনটা কর। এর মধ্যেই গীতা মনে মনে ভাবতে থাকে, কিছু একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু পদ্মর কোনো খবরও পাচ্ছি না। তার মধ্যে অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করেছে পদ্ম আর বলে, বড়বাবু আপনাকে কিছু কথা বলার ছিল। বড়বাবু বলে, বল কি কথা? পদ্ম বলে, আপনি আসবেন তো আমাকে আশীর্বাদ করতে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি তোকে ফোন থেকে আশীর্বাদ করছি, তোর ভালো হোক, তুই সুস্থ থাক। এরপরই পদ্ম বলেন, না না বড়বাবু, এরকম বললে হবে না, আপনাকে সামনে আসতে হবে, আপনি সামনে এসে আমাকে আশীর্বাদ করবেন, বলুন বড়বাবু, বলুন, করবেন না? অগ্নিজিৎ মুখার্জি বলে, তোর সামনে যেতে হবে কেন, এখান থেকে বুঝি আশীর্বাদ করা যায় না? পদ্ম বলে, না না হবে না, আপনাকে আসতেই হবে, আমি কিছু জানি না, আপনাকে আসতেই হবে। এর মধ্যেই গীতা তখন বলে, কি হয়েছে, পদ্ম ফোন করেছিল? অগ্নিজিৎ মুখার্জি বলে, পদ্মর নাকি সামনেই বিয়ে, তাই আমাকে আশীর্বাদ করতে যেতে বলছে। গীতা বলে, যাবেন না আপনি? যেই মেয়েটা আপনার বাড়ির একটা পরিচারিকা, আপনার মেয়েদের সাথে বড় হয়েছে, হ্যাঁ হতে পারে ও পরিচারিকা, তাই বলে ওকে আশীর্বাদ করা যায় না, এমনটা কেন ভাবছেন? মনে মনে অগ্নিজিৎ মুখার্জি ভাবতে থাকে, আমি যাবো না, যখন বলেছি যাবো না, কিন্তু গীতা বলে যেতেই হবে আপনাকে। এর মধ্যেই বড়বাবুকে ফোন করেছে আর বলে, বড়বাবু একটা কথা আছে, মানে পদ্মর মামা বাড়িতে যেতে সময় লাগে 6-7 ঘন্টা মতন, কিন্তু পদ্মকে যারা নিয়ে গেল তারাই ফোন করেছিল, মানে পদ্ম ফোন করে বললো পৌঁছে গেছে, 4-5 ঘন্টার মধ্যে পৌঁছে যায়, আবার বলছে ওর বিয়েও ঠিক হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু বড় গোলমেলে লাগছে। বড়বাবু বলে, ঠিক আছে অগ্নিকন্যা, আপনি ভাববেন না, আমি দেখছি কতদূর কি করা যায়।